আমরা চিতা মারার জন্য পাথর নিয়েছি সবাই, আর এই যে হাতে লাঠি নেওয়া হয়েছে। দার্জিলিংকে মেঘমুলুকের দেশ বলা হয় হয়তো এই কারণেই, যেখানে মেঘ এসে ছুঁয়ে দিয়ে যায়। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তাই না? কতটা রক্ত খেয়ে নিয়েছে চোখে, দেখো। এখানে আসলে কিন্তু সাবধানে চলাফেরা করবে। ওই যে দেখতে পাচ্ছ হোমস্টে, আর হোমস্টের সামনেই কিন্তু এই রকম পলি হাউসও করা আছে, আবার এরকম নিজস্ব চাষবাস করার জন্য জমিও রয়েছে। তো এখানে ওরা অর্গানিকভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করে, আর এখানে যারা যারা গেস্টরা আসেন তাদেরকে খাওয়ানো হয়। আর এটা হচ্ছে দেখো লেবু গাছ, কমলা লেবু গাছ। শিটং তো অ্যাকচুয়ালি বিখ্যাত হচ্ছে কমলা লেবুর জন্য। তো এখনও ছোট রয়েছে, সামনে বড় হবে। তো তোমরা যখন আসবে ফেব্রুয়ারি নাগাদ, তখন কিন্তু দেখবে যে একদম পেকে রয়েছে কমলা লেবুগুলো। এটা হচ্ছে ওদের নিজস্ব চা বাগান, আর ওরা নিজেরাই কিন্তু এটা প্রসেসিং করে শুনলাম। আর সেখান থেকে যারা গেস্টরা আসেন তাদের জন্য এখান থেকে নিজেদের চা বানানো চাই আর কি দেয়। তো দেখো এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা রয়েছে, সবগুলোর তো নাম জানাও নেই সেভাবে। আর এখানে দেখো ওদের গোয়াল ঘর রয়েছে, আর এখানে গরুও রয়েছে, তবে এখানে প্রচুর জোঁকের উপদ্রব রয়েছে। তো পাহাড়েও যে গরু পোষে মানুষ, সেটা দেখে ভালো লাগলো, মানে কিভাবে পোষে ওরা, এত আঁকাবাঁকা পথ সব। এখানে তোমরা যে কোনো জায়গায় কিন্তু ফুল গাছ দেখতে পারবে। দেখো কোনো যত্ন সেভাবে নেই, ডালিয়া লিলি কিভাবে ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে। মেঘ এসে পুরো কভার করে দিয়েছে। চলো এই সাইডটায় নাকি সামনেই পাইনে ঘেরা জঙ্গল রয়েছে, তো ওখানেই যাব। হ্যালো, এই যে ও আমাদের সাথে যাচ্ছে। কাম যত্ন ছাড়াই দেখো পথের ধারে কি সুন্দর ফুটে রয়েছে অ্যাজেলিয়া, আর আমরা 300-400 টাকা করে দাম দিয়েও কিন্তু এত যত্ন করেও বাঁচাতে পারি না। হ্যালো, তোমরা কোথা থেকে এসছো? কামড়ে দিও না, তাহলেই হবে। আর সব করো। জলের লাইন, জলের লাইন। হ্যাঁ ওদিকে বাড়ি আছে বললো, উনি তো বললো ওনার বাড়ি এদিকে, গ্রাম আছে এদিকে। ভাল্লুক বেরিয়ে চলে আসে। Unable to internet connect. সিটং 3 আর 2 এর মধ্যে এত এইটুকু ডিফারেন্স। আমরা সিটং 3 আছি। কোনটা ছিল বলতে পুরো আসার সময় এই সাইড ছিল ওই জায়গা। ইস কাম কাম গো। এখানে এসে দেখলাম সব গাছে অর্কিড ঝুলছে, তো আমরাও বাড়ির জন্য দুটো নিয়ে নিলাম। প্রত্যেকটা গাছে বললাম না অর্কিড পাবে, দেখো কত সুন্দর লাগছে। এখান থেকে পড়লে কিন্তু একবারে এনজিপি স্টেশন।
এতটাই খাড়াই এখানে। ফোন দেখে দেখলে নাকি এখানে ছবি তুলি না। আমরা চিতা মারার জন্য পাথর নিয়েছি সবাই, আর এই যে হাতে লাঠি নেওয়া হয়েছে। ওরা এখানকার লোক, ওরা জানে কিভাবে। ওদেরকে জিজ্ঞেস করবো একবার যে इधर लेपर्ड है। ঠিক আছে, থ্যাংক ইউ। ওরা বললো সন্ধ্যের পর নাকি লেপার্ড বেরোয়, তো দিনের বেলা খুব একটা বেরোয় না। বলে একটা কানে করে চক্কর চলে গেছে, বুঝতে পারলাম না কি। ওরা ঘুমাচ্ছে এখন। ছোট আর ভাই যাচ্ছে না, আমি গাড়িতেও উঠবো না, তোর গাড়ি উপরে যাবে। সন্ধ্যেবেলা সকলে মিলে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। এবার আমাদের দিয়ে দিয়েছে গরম গরম চা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছে পেঁয়াজের পকোড়া। তবে এখানকার মানুষজন কিন্তু চায়ে চিনি খায় না, তাই চিনিটা আমাদের মিক্স করে নিতে হয়েছে। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে দেখো একটা ডাবল বেড রয়েছে। এখানে আরামসে 3 জনের হয়ে যায়, প্লাস একজনের সিঙ্গেল বেডে। এখানে একটা টেবিল রয়েছে, সব ঠিকঠাক রয়েছে। এখানে গিজার দিয়েছে, বাথরুমটা বেশ বড় সড়ো, বেসিন রয়েছে, আয়না রয়েছে, এখানে কমোড রয়েছে। তো আমরা যখন ফ্রেশ হব তখন দেখলাম যে ওর পায়ের মধ্যে একটা জোক কামড়ে অনেকক্ষণ থেকে রক্ত খেয়ে নিয়েছে। তো এই জিনিসটা তোমরা অবশ্যই আসলে খেয়াল রাখবে। হোমস্টে ফার্ম হাউসে যে গাজরগুলো অর্গানিকভাবে চাষ করা হয় সেগুলোই কিন্তু আমাদের জন্য তুলে এনেছে আর স্যালাড হিসেবে দিয়েছে। তো খুবই ভালো লাগছিল। আর দেখো মেঘ চলে এসেছে, মেঘ এসে তো সম্পূর্ণটা আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। তুমি যে হোমস্টেটা বুকিং করে আনলে আমাদের এখানে, আমরা দুজন নতুন নিউলি ম্যারিড কাপল, সত্যি হানিমুনে এরকম একটা জায়গা আসতে পারে, সত্যি খুব ভালো লাগছে। আর এই যে মেঘের রাজ্যে এসে কেমন লাগছে? তোমাকে পুরো থ্যাঙ্কস যে এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। কিন্তু এই যে মেঘের রাজ্যে এসে কেমন লাগছে? কিছুই দেখা যাচ্ছে না কাউকে। আমরা সবাই মিশে বলে মানে এক জায়গায় বসে আড্ডা মারছিলাম, যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, বেশ দারুণ লাগছে। কিন্তু মানে হালকা কিন্তু গায়ে দারুণ লাগছে। 30 মিটার দূরে থেকেও কিছু দেখা যাচ্ছে না। 30 মিটার 30 মিটার তো নয়, 10 মিটার হবে। ভিজে গেছে। তোমাদের কেমন লাগছে বলো? ভীষণ ভালো। এই হোমস্টেতে কেমন লাগছে? ভীষণ ভালো। এই দেখো একটা নতুন ধরনের পোকার দেখা পেলাম। সন্ধেবেলা বসে সকলে মিলে মেঘের মধ্যে আড্ডা মেরেছি, অনেক গল্প গুজব করেছি, অনেক মজা করেছি। তো আমাদের রাতেরবেলা দেখো খাবার চলে এসেছে। ডিনারে রয়েছে ডাল, একটা সবজি, আর তার সঙ্গে রয়েছে চিকেন। তো আজকে আমাদের মতো ব্লগটি এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করিনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।